কাল হাসরের দিন এই কোরআনে আল্লাহ বলেছেন দুজক থেকে একটা লোককে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, এই দুজকে আসলে কি লিখে শুনুস নাই, কোরআনে জানোস নাই, আমার নবী বলে নাই, আমার নবী বলে নাই, দুজকের অবস্থা বলে নাই, কেউ আছে কিনা বলেন তো দেখি। আজকে আপনাদের কাছে বলি কোরআনে কারিমে দুজক জ্বালানোর জন্য, দুজককে উত্তপ্ত করার জন্য, আগুনটাকে জ্বালানোর জন্য কি ব্যবহার করা হবে বলেন তো দেখি। মানুষ আর পাথর, মানুষ আর পাথর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ আর পাথর দিয়ে দুজক জ্বালানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজুকেদেরকে বলবেন দুজুকে আসলে কেন, ফেরেশতারা বলবেন দুজুকে আসলে কেন, দেখোস না কত খারাপ, এই খারাপের মধ্যে ঢুকলি কেন। তখন সে উত্তর দিবে, কে উত্তর দিবে বলেন? দুজুকি। কে উত্তর দিবে? দুজুকি। কে উত্তর দিবে? জোরে বলতে হবে, কে উত্তর দিবে? আমরা সেই দুজুকি হতে, জোরে বলেন, আমরা সেই দুজুকি হতে চাই না। কেউ চান? কেউ চাবেন নাকি? দুজুকে যাবেন এমন শখ কারো আছে কিনা বলেন? আবু জাহেল পর্যন্ত বলতো যে দুজুকে যেতে চাই না। কাফেররা কিন্তু দুজুকে যেতে চায় না, কিন্তু রাস্তাটা দুজুকের, রাস্তাটা কিসের ছিল? দুজুকের রাস্তা ছিল। যেতে চায় না, কিন্তু রাস্তাটা কোথায়? দুজুকে। কেন দুজুকে আসলে মা সালাকাকুম ফি সাকার, তখন দুজুকি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। কে বলবে? দুজুকিরা। জোরে বলতে হবে, কে বলবে? কি বলবে? নামাজ পড়ি নাই। কি বলে? নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আল্লাহ আমাদেরকে দুজুকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ বলি। কে চাই না? দুজুকে ঢুকলেই আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে দুজুকে আসলি কেন। যদি দুনিয়াতে নামাজ না পড়ি, আমার উত্তর চলে আসবে, আপনার উত্তর চলে আসবে নামাজ পড়ি নাই। এখন আমাদের নামাজ যদি পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে দুজুকে দিবে না। সুবহানাল্লাহ বললেন না? যদি নামাজ পড়ি দুজুকে দেওয়া হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নামাজ পড়ে কাল হাসরের দিন নামাজীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল একটা সুযোগ দিয়ে দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আপনার উম্মতকে আপনি কিভাবে ট্রেস আউট করবেন, কিভাবে বের করে নেবেন? কারণ সবগুলি মানুষ একটা মাঠের মধ্যে দাঁড়ানো, কেমনে বের করবেন? রাসূল বললেন, আয়েশা রে, একটা মাঠের মধ্যে লক্ষ লক্ষ ঘোড়া দাঁড়ানো, সবগুলি ঘোড়ার এক রং, একটা ঘোড়ার কপালটা সাদা, সবগুলি কপাল এক, একটা ঘোড়ার কপাল সাদা। ঘোড়াটা বের করা যাবে কিনা বলেন? যারা দুনিয়াতে উজু করেছে, নামাজ পড়ার জন্য মুখ ধুয়েছে, নামাজ পড়ার জন্য হাত ধুয়েছে, কাল হাসরের দিন ওই আমার উম্মতগুলির চেহারাগুলি গুরুরাম মুহাজ্জালিন, ঝলঝল করতে থাকবে সূর্যের আলোর মতো। তাদের চেহারা হবে লাইট, তাদের চেহারা হবে ব্রাইট, তাদের চেহারাগুলি হবে উজ্জ্বল, তাদের চেহারাগুলি হবে মুনাব্বার। সূর্যের আলো পর্যন্ত তাদের চেহারার কাছে মলিন হয়ে যাবে। আয়েশারে ওই চেহারাগুলি দেখে দেখে আমার উম্মতগুলি আমি বেছে বেছে নেব। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা নামাজ পড়ব, চেহারা কার সৌন্দর্য দরকার? আমাদের। কার দরকার? আমাদের। দেখি একটু দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাতটা কিন্তু উঠাই, মনে থাকতে হবে। মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে? আমি যদি বলি যে আপনারা হাত উঠিয়েছেন, আসলে অন্তরের মধ্যে হাত উঠে নাই। উঠছে? উঠছে? অন্তর দিয়ে বলছেন যে নামাজ পড়বো? না না,
অন্তর দিয়ে এখনো বলেন না, এত সহজ অভ্যাস কি এত সহজে যায়? হ্যাঁ, একজনে বলছিল গুসলিন্ডি আছে না, গুসলিন্ডি বুঝেন নাকি? গুসলিন্ডি বলেন না, কি বলে রে আপনারা? কি বলেন মেম্বার সাহেব? ওই যে কাঁচা পাছা দেখা যায়, ঠ্যাং দেখা যায়, আছে কি না সমাজে? এখন আছে কি না? এখনো আছে। ইন্না লিল্লাহ কয় কি সবের কাজ না? জি না, এটা কি? গুনার কাজ। এটা কি বলেন? গুনার কাজ। কাম করে কাম করলে যা করুক তার কাপড়ের দাম বেশি নাকি ফরজের দাম বেশি? জোরে বলেন, কিসের দাম বেশি? কারণটা কি? আমার রাসূল এটাকে পছন্দ করে নাই। আমার রাসূল বলেছেন যে এই কাপড়গুলি পরবে সে ফরজ তরক করবে। কি তরক করবে? গুসলিন্ডি মানে কি? ফরজ তরক। গুসলিন্ডি মানে কি? ফরজ তরক। ফরজ তরক মানে কি? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ, বুঝাইছে কিনা বলেন? এই নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা কি পুরুষের জন্য? ছেলেরা বলো, তোমরা তো এটা জানো না। তোমরা এটা জানো না। তোমরা জানো কি? চুল এদিকে কাটতে কাটতে এটার উপরের দিকে এমনি উঠায়, এরপর এটা আবার এমনি এসে পড়ে এদিকে, মাঝে মাঝে চোখের সামনে পড়ে, মাথা এমনি ঝাড়ি দেয়। আরে কি স্টাইল? এটা বান্দরের স্টাইল, আছে কি না? হ্যাঁ হ্যাঁ। এক ছেলে আমার গাড়ি ঠিক করতেছে, গাড়ির কাজ করতেছে, তো ছেলেটা নুয়ে কাজ করে, তো মাঝে মাঝে দিয়ে ছেলেটা এই করে। আমি কি ওটা তার কোনো রোগ নাকি? আবার এই করে, মাঝে মাঝে এই করে। আমি কে, তোর কি হয়েছে, তুই এই করস কে? হুজুর চুলগুলি চোখের মধ্যে ঢুকে যায়। এমন আছে কি না? এই চুল এইভাবে কাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুলকে হারাম বলেছেন, এইভাবে কাটা হারাম। এবার চুল কাটা কি হারাম? জোরে বলো, এই চুল কাটা কি হারাম? এবার চুল কাটা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এইভাবে চুল কাটা মুসলমানের সন্তান কাটবে না, এটাই সত্য। শর্ট প্যান্ট পরবে না, এটাই মুসলমান সন্তান পরিচয়। কথা ঠিক আছে কিনা বলেন? মুসলমানের সন্তান, মুসলমানের যুবকগুলি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই মুসলমানের যুবকদের পরিচয়। তুমি দেখো না, ও যুবক দেখো না, ওই যুবক দেখো না, দিল্লিতে তোমার মতো মুসলমান যুবকগুলিকে মেরে ফেলতেছে, তোমার মতো যুবকগুলিকে মেরে ফেলতেছে। তুমি তোমার মাবুদের সাথে সম্পর্ক না রাখলে কখন যেন তোমার বিপদ আসে, কখন যেন বিপদ আসে। ওই মাবুদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার। রাজি আছি সবাই? তো বলছিলাম গুসলিন্ডি, আমি একবার মাহফিল করলাম, রাতের বেলা ওয়াজ করলাম, গুসলিন্ডি দেওয়া যাবে না। একজন সামনে বৃদ্ধ লোক, সে ওয়াজটা শুনলো, গুসলিন্ডি দেওয়া যাবে না, সবাই রাজি, আর দেব না। সকালবেলা আমি, ওই সময় তো গাড়ি টাড়ি ছিল না, এত যোগাযোগ ব্যবস্থা ছিল, আসতে পারি নাই। যে গ্রামে মাহফিল ছিল গ্রামে ছিলাম। তো ফজরের পর হাঁটতে হাঁটতে আমি চলে আসবো বাড়িতে। একটু হাঁটতে হাঁটতে একটু এই যে ক্ষেত আছে না, ক্ষেত জমি বলে না, জমির লাইল দিয়ে হাঁটতেছি, যে সামনে গিয়ে রিক্সায় উঠবো। তো সামনে যে বৃদ্ধ লোকটা বসা ছিল, ঠিক ওই বৃদ্ধ লোকটা আমার সামনে। দেখলাম যে গুসলিন্ডি মাশাআল্লাহ আন্তর্জাতিক মানের, গুসলিন্ডি আন্তর্জাতিক মানের, বুঝো তো, মানে কিছু আর বাকি নাই। আমি জিজ্ঞাসা করলাম, চাচা কি খবর? সে তাড়াতাড়ি গুসলিন্ডি ফেলে, হুজুর আটকায় পড়ছে। কি আসছে বলো? আটকা। বুঝো তো? আটকা বুঝে না, হঠাৎ করতে করতে অভ্যাস হয়ে গেছে তো। হুজুর জমিনে নামলে খালি গুসলিন্ডি মনে আসে, জমিনে নামলে গুসলিন্ডি মনে আসে। ওই যে মেম্বার বললো যে কাজের সময় খালি গুসলিন্ডি, জমিনে নামলেই খালি গুসলিন্ডি, হাতও দিকে যায়, ঠিক না? আর যারা নেককার বান্দা মসজিদে আসলেই আল্লাহর কথা মনে আসে। কথা ঠিক আছে কিনা বলো? গুসলিন্ডি দেওয়া যাবে না, গুসলিন্ডি দেওয়া যাবে না, এটা হারাম। আপনি ওই অবস্থা যদি মারা যান, আপনাকে ওই অবস্থা যদি মারা যান, একটা ফরজ ইবাদত, ফরজ আমল আপনি ছেড়ে কুফরি করতে করতে মরলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যুবকরা নামাজ পড়বা না ছাড়বা? নামাজ পড়লে কে খুশি? আল্লাহ
জোরে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি? নবীর সাথে কারা থাকতে চাও দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মাশাআল্লাহ। জি না, কোরআন ছাড়া অন্য কিছু, সারাক্ষণই কোরআন ছাড়া অন্য কিছু মানেন, খালি মিছিলের সময় কোরআন ছাড়া অন্য কিছু। কি ইসলামের শত্রুরা যে বলতেছে ইসলামের শত্রু, হেতি বড় শত্রু আল্লাহ আছে না এই ধরনের? এখন ধরেন একটা ছেলে বললো ইসলামের শত্রুরা সাবধান, এই ছেলেটা যদি নামাজ না পড়ে তেই বড় শত্রু। কথা ঠিক আছে কিনা বলো? সে যদি নামাজ না পড়ে সে বড় শত্রু ইসলামের, আল্লাহ সে ইসলামের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ সবাইকে মাফ করে দিক, আমিন। আমাকে মাফ করুক। যুবকরা এখন পরিবর্তন হচ্ছে, কত যুবক এখন আমাকে বলে হুজুর, ওই দিন একটা ছেলে আমাদের গ্রামের পাশের গ্রামে, হুজুর আমি প্রতিদিন আগে গান না শুনে ঘুমাতে পারতাম না, গান শুনে শুনে ঘুমাতাম প্রতিদিন, আমার কাজ ছিল গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম। আছে না এমন ছেলে পেলে? এখন চেঞ্জ হয়ে গেছে, হুজুর আমি ওয়াজ শুনে শুনে এখন ঘুমাই। ছেলেটার দিকে তাকিয়ে আমার চোখের পানি চলে আসছে, আমার চোখের পানি চলে আসছে। আজকে এই সমাজের অনেক যুবক তাদের মোবাইলের আইডি, মোবাইলের সবকিছু পরিবর্তন করে ফেলেছে। যেই মোবাইলের মধ্যে আগে ছিল নগ্ন ছবি, গান আর অনেক কিছু, ওই যুবকগুলি আজকে ওই স্থানের ওই মোবাইলের মধ্যে স্থান করে নিয়েছে কোরআন তেলাওয়াত আর ওয়াজ। আল্লাহু আকবার। আছে কিনা এই গ্রামে? আছে কিনা? অনেক যুবক আছে। তোমাদের মোবাইলগুলো এখন সুন্দর হয়ে গেছে, মোবাইলগুলি সুন্দর হয়ে গেছে। যুবক একটা পরিবর্তন নিয়ে চলো, পৃথিবীকে পরিবর্তন করে ফেলি। একটা পরিবর্তন দিয়ে চলো, পৃথিবীর মধ্যে একটা জোয়ার আনি, ইসলামের জোয়ার। সেটা হলো এই সমাজের নামাজ কায়েম আমরা করবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? যুবক তোমার বাবা যদি নামাজ তা পড়ে তুমি পড়বা। আজকে আমাদের মেয়েগুলিকে বলি, তোমার মা যদি নামাজ তা পড়ে তুমি নামাজ পড়বা, তোমার দাদা যদি নামাজ তা পড়ে তুমি নামাজ পড়ো। তোমাকে দেখে দেখে যেন তোমার পরিবারের নামাজ কায়েম হয়ে যায়। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.